নমস্কার, ইন্দুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ইন্দুর হেসেলে আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন ইলিশের সিজন, তাই আজ রান্না হচ্ছে ইলিশ ভাপা। আর এই ইলিশ ভাপাটা করার জন্য আমি মাছের ডিমযুক্ত পেটির দিকগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি এবং মাছগুলোতে দেখুন সুন্দর ডিম আছে। এবার এই মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। মাছটাকে এখানে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিচ্ছি তার কারণ এখানে আমি সর্ষের তেলটা দিয়েছি যাতে মাছের সঙ্গে নুন আর হলুদের ম্যারিনেশনটা আরও সুন্দরভাবে হয়। এবার এটাকে আমরা ভালোভাবে প্রত্যেকটা মাছে নুন আর হলুদ আর সর্ষের তেল সুন্দর করে দুদিক থেকেই মাখিয়ে নেব। ইলিশ ভাপা যে দেখুন আমাদের মাছগুলো সুন্দর করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট রেখে দেব। এরকমভাবে আমাদের ম্যারিনেশন কমপ্লিট। এরপর আমরা ভাপার জন্য যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেগুলোকে তৈরি করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 থেকে 2 চামচ কালো সর্ষে। আর এখানে একটা কথা বলি, এই যে কালো সর্ষেগুলো দেখছেন না, কালো সর্ষে 2 রকম হয়, একটা মোটা দানা হয় আর একটা ছোট দানা হয়। এখানটা আমি বড় দানাটা ইউজ করছি কারণ বড় দানাটা তেতো হয় না, কিন্তু ছোট দানাটা একটু পেস্ট করার পরে তরকারিতে দিলে সেটা তেতো মতো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। আর দিয়ে দিচ্ছি সেমভাবে 1 চামচ পোস্ত। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। তবে এখানে কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেরকম বুঝেই দেবেন। আমাদের বাড়িতে সবাই একটুখানি ঝাল খেতে ভালোবাসে, তাই জন্য আমি এখানে প্রায় 7-8টা মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে খানিক জলে ভিজিয়ে পেস্ট করে নেব। এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে নিলাম। এবার এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। তবে আপনারা যদি মনে করেন শিলনোড়াতেও পেস্ট করতে পারেন, কারণ মিক্সির থেকে শিলনোড়ায় পেস্ট করলে জিনিসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমার এখানে তো শিলনোড়া এখন বর্তমানে নেই, তাই আমি মিক্সিতেই এটাকে পেস্ট করে নেব। এই যে দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে যেহেতু ভাপা হবে, এর জন্য আমাদের যে ভাপার ব্যাটারটা একটু খুবই স্মুথ দরকার, সেই জন্য আমি এতে অল্প পরিমাণে জল মিশিয়ে এই ব্যাটারটা থেকে ছাঁকনিতে ছেঁকে সর্ষের খোসাগুলো বের করে নেব। একটার মধ্যে আমি খুবই অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। এরপরে এই ছাঁকনির সাহায্যে আমি ব্যাটারটাকে ছেঁকে নেব। দিলে কি হবে,
সর্ষের যে খোসাটা সেটা এখান থেকে বেরিয়ে যাবে। এই যে দেখুন ছেঁকে নিয়েছি এবং এই যে সর্ষের খোসাটা বেরিয়ে গেছে। ভালো করে পেস্টটাকে আমি সামান্য পরিমাণে জল মিশিয়ে চামচ দিয়ে ঘষে ঘষে সর্ষের খোসাগুলোকে পুরো বের করে নিয়েছি। দেখুন একদম ভাপার জন্য সর্ষের একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে 1 থেকে 1.5 চামচ মতো টক দই আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। মাখানো হয়ে গেছে, এরপর আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমি কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম, জলটা প্রায় গরম হয়ে গেছে। এরপর জলের মাঝখানে এই একটা জালি দিয়ে দেব, দিয়ে আমি এই বাটিটা বসিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে উপর থেকে আবার একটা থালা চাপিয়ে দিলাম এবং গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখলাম, কারণ এটা একটু হতে সময় লাগবে, তাই এটাকে খুবই লো মিডিয়াম এরকমভাবে করতে হবে। তবে এখন আমি গ্যাসটাকে মিডিয়ামে রাখলাম। তো চলুন এটা হোক ততক্ষণে, তারপরে ফিরে আসছি আমরা। আচ্ছা, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে দেখুন আমাদের ইলিশ ভাপা রেডি। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো।